হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে মুই আইয়ে পড়ছি গধূলি বেলায়। এই যে দেখতে পাচ্ছ, আমি গধূলি বেলায় ঘুরতেছি। মেয়েকে নিয়ে দেখবা, মেয়েকে দেখবা। ও যে মেয়ে দেখো কি করতেছে, দুষ্টুমি করতেছে। এটা আমাদের জমি। তো এখানে আসছি একটু ঘোরাঘুরি করতে, আর তোমাদের সাথে একটু আড্ডা গল্প করে ফেলবো, সেটাও হয়ে যাবে। তো কালকে ভিডিও করা হয়নি, আর আজকে তাই একটু ভাবলাম যে এসে পড়ি, ঘোরাঘুরি হবে। যে দেখো গধূলি বেলা, মানে বিকাল বেলা, তো তো সূর্য যাচ্ছে এখন, আমাদের বিদায় জানিয়ে রাত হয়ে আসবে। তো মুই আইছি মগো ক্ষেতের জিনিসপাতি দেখতে। মগো গাছ লাগাইছে, দেখবা মগো গাছ। এই যে দেখো, দাঁড়াও আমি দেখাইতেছি। এটা আমাদের মরিচ গাছ। মরিচ গাছ লাগাইছিলাম, এই যে দেখছো মরিচ ধরছে। এটা পানিতে হয়ে গেছিল, তো এখন তো ভালোই মাশাআল্লাহ দিলে গাছটা হচ্ছে। পানিতে একদম শেষ হয়ে গেছিল, এখন মরিচ ধরছে। এই যে দেখছো, এখানে অনেক পানি উঠছিল, মানে ভাদ্র মাসে যখন পানি ওঠে না, তখন পানি উঠছে, আর ওই পানিতে গাছ গেছিল গা ময়রা। এই যে দেখো মরিচ হয়েছে, বোম্বাই মরিচ। তারপরে এখানে অনেক অনেক জিনিস লাগানো হয়েছে, আমার শ্বশুর আর আমার ভাগনা লাগাইছে। তো আমি খেতে আসছি, তো তাই একটু খালি পায়ে আসছি, কারণ খেতে খালি পা ছাড়া হাঁটা যায় না। তো খালি পায়ে আসছি, মেয়েও আসছে খালি পায়ে, সে ওই যে কাজ করতেছে, দাদার জমিতে কাজ করতেছে। গাছ লাগাবো, আমি লাগাবো করে, তো ওইটা লাগানো হয়ে ওঠে নাই। আমার শ্বশুরই লাগাই ফেলছে। সকাল সকাল এসে আমার সংসারের কাজ ফালাইয়া তারপরে আইসা আমার করা হয়ে ওঠে না। আমার শ্বশুরে, শাশুড়ি, তারপরে আমার ভাগনা, ওরাই লাগাইছে। তো আমাকে জাস্ট বললো আজকে যে যাও একটু ক্ষেতটা ঘুরে আসো, কেমন কি হয়েছে একটু দেখে আসো। তো মুই ভাবলাম তোমাগুলোকে একটা ব্লগ করা হয়ে যাবে, আর ক্ষেতটাও মুগো দেখানি হয়ে যাবে তোমাগুলোকে। তো দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি আমার ইটা ব্যাকগ্রাউন্ড, মানে কি কি গাছ লাগাই। এই যে দেখছো, এগুলো বোম্বাই মরিচ চারা লাগানো হয়েছে, এগুলো কাঁচা মরিচ চারা লাগানো হয়েছে। এই যে কাঁচা মরিচ চারা লাগাইছে। আর এটা তো মগদাসের কচু ক্ষেত, কচু গাছ। আর এগুলা বেগুন গাছ লাগানো হয়েছে, দেখছো। তারপরে এটা হচ্ছে কাপলা গাছ। এখানে আমি লাগাবো তোমার, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটায় আমি মানে অনেক কি বলে ওটাকে, সিমলা লাগাবো মুই। তো এটা হচ্ছে আমাদের আমড়া গাছ। এটা আমড়া গাছ, এটা আমার নিজের হাতের নারিকেল গাছ, এটা আমি লাগাইছিলাম। তো আমার হাজবেন্ড যখন বাইরে যায় তখন এই গাছটা লাগানো। তো এই গাছটা 3 বছর বয়স হয়ে গেছে। আমার হাজবেন্ডের বাইরে যাওয়া 3 বছর, আর গাছটার বয়সও 3 বছর হয়ে গেছে কমপ্লিট। তো 3 বছর এতটুকু বড় হয়েছে। এটা ছোট্ট একটা নারিকেল লাগাইছিলাম, ওইটা থেকে মানে এত বড় একটা গাছ হয়ে গেছে এখন, বাবার বাড়ি থেকে আনছিলাম। তো গাছটার জন্য আমি গাছটা যখনই আসি একটু পানি মাটি দেই, ভালো লাগে আমার। নারিকেল গাছ আমার খুব মানে ভাল লাগে। এই যে দেখো, আমার মার্জি সেদিন গাছ লাগাইছিল না, মালটা গাছ, এইটা সেই সেই গাছটাই, দেখছো। তারপরে এই মরিচ গাছটা তো দেখাইছিলামই, এই যে মরিচ গাছটা। তারপর আরো লাগাইছে তোমার, এই যে ঝাহা দেখতেছো না তোমরা, এটা আমাদের দেশে ঝাহা কয়। তো এই ঝাহায় আমরা লাউ গাছ লাগামো। ওই দেখো ব্যাঙ লাফতেছে। এখানে লাউ লাউ গাছের বিচি লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ একদম খালি এখন অঙ্কুর থেকে বের হচ্ছে সব কটা গাছ এইখানে লাগানো হয়েছে। তারপরে এই জায়গা লাগানো হয়েছে। আর এই জায়গা তোমার শালগম, যে জায়গা মার্জিয়ে দাঁড়ানো আছে, এই জায়গা তোমার শালগম, তারপরে ফুলকপি, পাতাকপি, এগুলো লাগানো হবে। আর এই থানায় তোমার লাগানো হবে, মিষ্টি কুমার চারা লাগানো হবে। আর এটা হচ্ছে আমাদের মানে নিজেদের খাওয়ার জন্য একটু পাট গাছ লাগানো হয়েছিল, ওই পাট। ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখছো মানে বিকাল হয়ে আসছে একদম। আমি বিকালে বের হয়েছি বাহিরে, বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম, তোমাদের সাথে ব্লগ করলাম। আজকে প্রচুর কাজ গেছে, রান্না বান্না ধারণার বাহির, কারণ মেয়ে খুব দুষ্ট, খুব দুষ্ট। মানে কি বলবো, পড়ালেখা করবে না, পড়ালেখা করতে বসলেই এর যত ঝামেলা শুরু হয়ে যায়। আমাদের গাছের কলা বের হয়েছে, দেখবা, এই যে দেখো আমাদের গাছের কলা,
দেখছো সবে মাত্র মুচি থেকে বের হয়েছে, তো মুচিটা খাওয়া যাবে, আমরা মুচি খাই। দেখছো ওইটা পেয়ারা গাছ ওই পাশে। তো এটা আমাদের পুরো ক্ষেত, এই মাথা থেকে ওই মাথা আমাদের পুরো এটা ক্ষেত। ওই যে মুগদাসের গরু হাগলো, জানাবা কিন্তু তোমরা, ওকে? আর এই গাছগুলো যখন আবার বড় হবে তখন আমি আবার আসবো, যখন আমি শাক পাতা কাটতে আসবো তোমাদের নিয়ে আসবো, দেখাবো। দেখো মার্জিয়া কি দুষ্টুমি করতেছে, দেখো মাটি নিয়ে কি ফাজলামি করতেছে, দেখো দেখো মাটি নিয়ে ফাজলামি শুরু করে দিছে। আমাদের গোধূলি বেলার ঘোরাফেরা, সরি মুগু গোধূলি বেলার ঘোরাফেরা। তোমরা হয়তো বলবা যে আমি একবার বরিশালের ভাষায় একবার ওই ভাষায় কথা বলতেছি, আসলে কি আমার হইতেছে না, তারপর আমি চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, ওকে? সবসময় যাতে মুই মুই করে ব্লগ করতে পারি। দেখো ও কি নিয়ে খেলতেছে, মাটি নিয়ে খেলতেছে, দেখছো? এই সন্ধ্যার সময় মাটি নিয়ে খেলতেছে, এর কিন্তু খুব ঠান্ডা কাশি, সে মাটি নিয়ে খেলতেছে। কেমনটা লাগে কও? পিঠা বনে, এই যে পিঠা বনে। তো এখানে আমাদের লাউ গাছ উঠবে, অনেক হয়ে গেল, দেখছো সূর্যটা একদম পুরো শেষ, সন্ধ্যা হয়ে আসছে প্রায়। আমি এখন চলে যাব, ব্লগ করা শেষ হয়ে আসছে প্রায়। আমি তোমাদের মুগো খেতাম, মানে কোনো গাছপালা তেমন লাগানো হয়নি, তো সামনে আরও লাগাবে গাছপালা। এখানে আখ চাষও করা হয়, মানে আখ লাগানো হয়। তো আখ গাছও দেখা মানে তোমাকে যে মগো এখানে আখ গাছ কেমনে কি লাগায়, কেমনে কি চাষ করে। এই পুরো জমিটা না তোমার খিল থাকে, এখানে কোনো কিছু লাগানো হয় না আপাতত, এগুলা মানে যাদের জমি তা। তো হাই গাইস, আমাদের ক্ষেতটা দেখানো হয়ে গেছে, আমি এখনো খেতেই আছি। তো আমিও চলে যাব, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে আসছে। এই যে দেখো মার্জিয়া কি করে, দেখছো মার্জিয়া কি করতেছে, দুষ্টুমি করতেছে। তো সবাই আমাকে একটু সাপোর্ট করো, খালি আমার ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পাই নাই এক হাজব্যান্ড ছাড়া। তো আমি চাই যে তোমরা যদি আমার সাথে থাকো, আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব। আর আমি যাতে, যারা আমাকে নিয়ে এখন বাজে কথা বলতেছে, হ্যাঁ আমাকে অনেকে অনেক কিছু বলতেছে যে এটা না ওইটা, হ্যাঁ এখন মানে অনেক ই হয়ে গেছে, আমি অনেক চালাক হয়ে গেছি, অনেক কথা বলতেছে। আমার খুব খারাপ লাগে জানো তো, যখন মানুষ এইসব কথা বলে। কিন্তু আমি না কারো কথায় পাত্তা দিই না, শুধু তোমাদের জন্য, যাতে তোমরা আমার পাশে আছো, থাকবে আমি জানি। আর তোমাদের জোরেই আমি এই ব্লগ চ্যানেলটা চালাচ্ছি, না হলে আমার এত সাহস হতো থাকে না। তো দুনিয়ার সবাই কি করলো ওইটা আমার দেখার বিষয় না, আমার হাজব্যান্ড কি বললো ওইটা আমার দেখার বিষয়। তো তার পারমিশন যখন পেয়ে গেছি শ্বশুর করি, তো আমি এখানে খারাপ কিছু করতেছি না, জাস্ট তোমাদের সাথে একটু আড্ডা দিতেছি, কারণ আমার ভালো লাগে না হয়তো তোমাদের সাথে আড্ডা দিলে বা মন খুলে কথা বলি, তাই ফ্রেশ হয়ে যাই, ভালো লাগে। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আর কিছু বলবো না, আজকে অনেক হয়ে গেছে, অনেক মানে অনেক ব্লগ করা হয়ে গেল, আর এখন সন্ধ্যা হয়ে আসছে প্রায়, চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো, আর আমি সবার জন্য দোয়া করব। আর একটা কথা যাবার আগে বলে যায়, আমার চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর লাইক কমেন্ট করো যে আমার ব্লগগুলো কেমন লাগে। তো ভালো থেকো, টাটা বাই বাই। মার্জিয়া টাটা দিয়ে দাও, টাটা বাই বাই, বাই বাই।